এবার পশ্চিমবাংলার কলকাতা শহরে নিউ টাউনে নাকি ডিটেনশন ক্যাম্প তৈরি হচ্ছে, এরকম একটি খবর কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড পরিমাণে ভাইরাল হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে বলা হচ্ছে যে কলকাতার নিউ টাউনে নাকি ডিটেনশন ক্যাম্প তৈরি হচ্ছে। এই খবরটি কি সত্য না মিথ্যা? আসলে খবরটি সত্য, তবে এই ডিটেনশন ক্যাম্প তৈরি যেখানে প্রস্তাব, যাদের ভোটে নাম বাদ চলে গেছে এবং ডিলেট হয়ে গেছে তারা কিন্তু এই ডিটেনশন ক্যাম্পে থাকবে না। আমাদের মুখ্যমন্ত্রী স্পষ্ট ঘোষণা করেছেন যে পশ্চিমবাংলায় কোনো ডিটেনশন ক্যাম্প তৈরি হবে না। তবে 2019 সালের একটি প্রস্তাবিত আইনে কিন্তু ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশ পশ্চিমবাংলার জন্য আছে। আপনারা এই স্ক্রিনে দেওয়া লেখাগুলো পড়লে পরেই বুঝতে পারবেন যে কোথায় ডিটেনশন ক্যাম্প তৈরি হচ্ছে। মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে ঘোষণা করেছেন যে পশ্চিমবঙ্গে ডিটেনশন ক্যাম্প তৈরি করার কোনো প্রশ্নই নেই। কেন্দ্রীয় সরকার দেশের সব রাজ্যে ডিটেনশন সেন্টার তৈরির নির্দেশ দিলেও পশ্চিমবঙ্গ সরকার তা মানতে অস্বীকার করেছে। পুরনো প্রস্তাব ও বিতর্ক। 2019 সালে রাজ্যের সরকার ঘোষণা করেছিল যে বিভিন্ন অপরাধে অভিযুক্ত বিদেশি নাগরিকদের রাখার জন্য নিউ টাউন এবং বনগাঁয়ে দুটি কেন্দ্র তৈরি করা হতে পারে। তৎকালীন সংশোধনাগার মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস জানিয়েছিলেন যে এগুলো এনআরসির সাথে যুক্ত নয়, বরং সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অভিযুক্ত বিদেশিদের আলাদা রাখার জন্য তৈরি করার পরিকল্পনা চলছে। অনেকেই মনে করছেন যে এসআইআরের মাধ্যমে 28 লক্ষ ভোটারের নাম ডিলেট হয়ে গেছে এবং তারা প্রথম দফায় ভোটও দিতে পারেননি, দ্বিতীয় দফায় ভোট দিতে পাবে কি পাবে না তার কোনো গ্যারান্টি নাই। তো মনে করছেন যারা ডিলেট ভোটার, ভোট দিতে পারেনি, তারা কি ডিটেনশন ক্যাম্পে থাকবে কি থাকবে না? তো এটা সম্পূর্ণ ভুল ধারণা। যাদের নাম ডিলেট হয়ে গেছে তারা ডিটেনশন ক্যাম্পে থাকবে না। প্রমাণ করার জন্য সুবর্ণ সুযোগ দেওয়া হবে এবং কোনো মতেই তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে না। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ডিক্লার ঘোষণা করেছেন। আপনাদের জন্য এটা সুখবর। তাই অযথা চিন্তিত হবেন না এবং গুজবে কান দেবেন না। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। জনস্বার্থে ভিডিওটি বেশি করে প্রচার করুন।